ধর্মীয় উৎসবের পবিত্রতা নষ্ট এবং শান্ত ত্রিপুরা সিপাহীজলা জেলার চৌরিলাম বাজার এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ভণ্ড সাধুকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ধৃত ভণ্ড সাধুর নাম জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস, পিতার নাম অনিল দত্ত। চৌরিলাম বাজার ব্যবসায়ী সমিতি এবং ঝুলন যাত্রা উৎসব কমিটির সদস্যরা যৌথভাবে তাকে ধরে বিশালগড় থানার পুলিশের হাতে সোপর্দ করেন। প্রতি বছরের মতো এবারও চৌরিলাম বাজার সংলগ্ন এলাকায় ধুমধাম করে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। উৎসব চলাকালীন হঠাৎ করেই সেখানে হাজির হন অভিযুক্ত ভণ্ড সাধু জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস। অভিযোগ, তিনি উৎসবের পরিবেশ নষ্ট করতে উদ্যত হন এবং আয়োজকদের সাথে অকারণ বচসায় জড়িয়ে পড়েন। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার জন্য তাকে বিনম্রভাবে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে নিজের মর্জি মাফিক তাণ্ডব চালাতে থাকেন। ধীরে ধীরে বাজারের পরিস্থিতি উত্তপ্ত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করলে উৎসব কমিটি ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিশালগড় থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কবল থেকে অভিযুক্ত ভণ্ড সাধুকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, ভণ্ড সাধুর বিরুদ্ধে এলাকায় একাধিক অসামাজিক ও অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। ঝুলন যাত্রার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের জন্মদাত্রী মায়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো এবং একসাথে 3টে বিয়ে করার মতো গুরুতর সামাজিক অপরাধের রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। স্থানীয়দের অভিযোগ, চৌরিলাম এলাকায় যখনই কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান হয় তখনই এই ব্যক্তি এসে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। আজকে হয়তো সন্ধ্যা বা আধা ঘন্টা আগে আমার একটা মুদি দোকান আছে, মুদি দোকানে যা আসলো, তার নাম হলো সবাই জানতো, আর একটা সাধকের একটা নাম আছে। তো আমরা দীর্ঘ আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা উৎসব কমিটি একটা আছে চৌরিলাম, সবাই জানে। এই উৎসবের মধ্যে আমাদের চৌরিলামবাসী সবাই জড়াই না এবং প্রত্যেকটা মানুষেই আপামর জনসাধারণ মহাপ্রভুর উৎসব যেভাবে খাইটা খুঁটা করে তারা একটা মত হয়েছে যে এবার একটু ঝুলনযাত্রা করবো। হ্যাঁ, আমাদের ভগবানকে ডাকার জন্য ঝুলনযাত্রা একটু করবো, তারপরে আমাদেরকে একটু দায়িত্ব নিয়ে ডাকায় দিল যে তোমরা এটা করলে আমরা তো কোনো কোথাও যেতে পারি না, এই জায়গার মধ্যে আমরা একটু আনন্দ উৎসব করবো, তোমরা একটা সিদ্ধান্ত করো। আমরা একটা সিদ্ধান্ত মোটামুটি নিলাম। ও সিদ্ধান্ত কীভাবে জানলো আমি জানি না। আর আমার দোকানের মধ্যে বললো যে এই এসডিএম সাহেব আমাকে অর্ডারপত্র দিয়েছে, তোমরা কীভাবে এখানে দুলন করবা প্রস্তাব দিয়েছো। আমি 2 বছর ধরে দুলন করছি, কিন্তু আমি তো তারা বললাম যে 2 বছর তুমি দুলন করছো কি হলো, আসো আমার সঙ্গে একসঙ্গে আমরা মিলিতভাবে করি। না, আমার সঙ্গে তুমি আসো। কে বলছে আপনাকে? ও বলছে জয়ন্ত যে সাধু। আচ্ছা, তারপর আমি না, তোমার সঙ্গে আমরা যাবো কেন? আমাদের পূর্বপুরুষের আশ্রম এখানে এইভাবে করেছে সবাই। এবার আজকে 5 বছর আমাদের কর্তা আমাদেরকে এটা বানিয়ে দিয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে এখানে উৎসব করছি, সারা চৌরিলামবাসী এখানে আনন্দ উৎসব করছে। তাদের একটা অংশ আমাদেরকে বলছে যে তোমরা এই ঝুলনযাত্রার দিকে একটু অগ্রসর হবো। আমরা সেই মোতাবেক একটু মিটিংও করলাম, সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা বানিয়েছি। আমাদের ভোটা কোথা, সে আমাদেরকে তো এভাবে শাসানি ধমকানি। রাধাবল্লভ দেবনাথ, আর উৎসব কমিটির সেক্রেটারি হলো ভবতোষ দত্ত। এখন বর্তমানে বন্ধ করেছো? আমারটা